নমস্কার বন্ধুরা, জলি আন্দামান ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের আন্দামানের পোর্টব্লেয়ার শহরের একটু বাইরেই রয়েছে সবুজে ঘেরা স্নিগ্ধ গ্রাম্য প্রকৃতি। রয়েছে সেখানে অনেক গবাদি পশু, ছোট ছোট জলাশয় এবং রয়েছে গ্রাম বাংলার কিছু অপূর্ব দৃশ্য। তো এখানে অনেক বাঙালি গ্রামও রয়েছে, সেই জায়গাগুলো আমাদের বাংলাকে মনে করিয়ে দেয়। রয়েছে সবুজে ঘেরা নারকেলের বাগান, আছে সবুজে ঘেরা সুবৃহৎ জঙ্গল, যেখানে আছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের গাছপালা। আর তার সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব 2004 সালে যে সুনামি আন্দামান নিকোবর আইল্যান্ডে এসেছিল, তার প্রভাব আন্দামানের পোর্টব্লেয়ার শহরে যে জায়গায় সবথেকে বেশি পড়েছিল, বর্তমানে তার পরিস্থিতি কীরকম। তো সেই জন্য আজকে আমরা সকালবেলায়, আজকে যেহেতু একটু বৃষ্টি কম বলে সকালেই ঘুম থেকে উঠে আমরা একটু প্রকৃতি দর্শনে বেরিয়েছিলাম। তো বৃষ্টিটা একটু এসে যাওয়ার কারণে আমরা একটা শেডের নিচে দাঁড়িয়ে পড়ি। আর এখানে দেখুন রাস্তা তৈরির কাজ হচ্ছে। এই রাস্তাটা হচ্ছে কার্বিয়ান কোভ বিচ যাওয়ার রাস্তা। আর বর্ষার কারণে সমুদ্রের জলস্রোত অনেক বেশি হয়ে পড়েছে। এখানে কিছু গ্রাম্য জায়গাও রয়েছে, সেই জায়গাগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি তো একটুখানি ব্লগ করার জন্য। আর এই যে দেখুন সমুদ্র কত সুন্দর, বিভিন্ন রকম কালারের লাগছে, আর মাঝে মাঝে বৃষ্টিও চলে আসছে। তো এই বৃষ্টি মাথায় করেই চলে এসেছি। তো পুরো ব্লগটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো বৃষ্টিটা একটু কমেছে, আবার হেলমেট পরে নিয়েছি, আবার গাড়ি চালাচ্ছি। বৃষ্টি একটু থেমে যেতেই আমরা বাইকে চড়ে পড়লাম আর ক্রমশ এগিয়ে চললাম। যেতে যেতে দেখতে পেলাম সমুদ্রের অপরূপ দৃশ্য, আর সাথে ছিল সবুজে ঘেরা জঙ্গল। আর তারই মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম কার্বিয়ান কোভ বিচের দিকে। তো কার্বিয়ান কোভ বিচে এগিয়ে এসে আমরা একটুখানি দাঁড়িয়ে পড়লাম একটা দোকানে, সেখানে একটু চা খাবার জন্য। তো বন্ধুরা চলে এসছে, এটা হচ্ছে কার্বিয়ান কোভ বিচ। তো সমুদ্র হচ্ছে ওই ধারে। তো এখানে একটা চায়ের দোকানে চলে এসছে, একটু চা খাবো। তো চা বা কফি যাই হোক খাবো, বৃষ্টির দিনে খেতে ভালোই লাগে। আর ওয়েদারটা তো খুবই ভালো, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে রোদ উঠছে। তো এখানে বসে পড়লাম, একটু কফি খাবো, তারপর আবার রওনা শুরু করব। বন্ধুরা নিয়ে নিয়েছি 1 কাপ কফি, আর এখানকার আশেপাশে পরিবেশটা আপনাদের দেখাবো। তো এখানে সমস্ত বাড়িঘর যেগুলো রয়েছে সেগুলো সব পাহাড় কেটে কেটে তৈরি। একদিকে হচ্ছে সমুদ্র আর একদিকে পুরো জঙ্গল। তো সেই জঙ্গলগুলো কেটে কেটেই বাড়ি তৈরি করা হয়েছে, মানে ধাপ কেটে কেটে। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কার্বিয়ান কোভের এই রাস্তায় একদিকে সমুদ্র আর একদিকে একটু চড়াই পাহাড় উঠে গেছে। এই পাহাড়ের ধাপ কেটে কেটে রয়েছে বাড়ি। তো দেখুন একজন এরকম সিঁড়ি করা আছে, ক্রমশ নিজের বাড়ির দিকে এগিয়ে চলেছে। আমার সামনেই হচ্ছে বন্ধুরা সমুদ্র, এই যে হচ্ছে জেটি। তো সমুদ্র দেখুন, ওখানে লাল রঙের একটা ফ্ল্যাগ লাগানো আছে, মানে রেড অ্যালার্ট দেওয়া আছে, সমুদ্রে যাওয়া যাবে না। এটা হচ্ছে স্নেক আইল্যান্ড। তো কার্বিয়ান কোভে মানে লোকজন সকালবেলার দিকে তো খুব একটা নেই। আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে কাল থেকে, সেই জন্য লোক সংখ্যা একটু কম, আর ট্যুরিস্টও একটু কম। আর পেছনে যেগুলো দেখছেন এগুলো সমস্ত কিছু সি অ্যাক্টিভিটি হয়। যারা ট্যুরিস্ট ঘুরতে আসেন তারা সব এগুলো করে অ্যাক্টিভিটি করে বিভিন্ন রকমের। তো চলুন সামনের দিকে যাই, আর বৃষ্টি আসার আগে আবার এখান থেকে এগোতে হবে। আমরা যেহেতু সকাল সকাল সপরিবারেই বেরিয়ে পড়েছিলাম, তো পিউ এখানে বেশ আনন্দই পাচ্ছিল। আর তার সাথে দেখুন এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে পিচ রাস্তা। এই রাস্তা দিয়ে অটোও যায়, বাসও যায়। এটা হচ্ছে কার্বিয়ান কোভ বিচ যাওয়ার রাস্তা। আর যত আমরা এগিয়ে যাচ্ছিলাম কার্বিয়ান কোভ বিচ ছাড়িয়ে, ততই দেখতে পাচ্ছিলাম সবুজে ঘেরা ঘন জঙ্গল। এবং এখানকার বাড়িগুলো বন্ধুরা একটু দূরে দূরে, মানে একটা বাড়ির থেকে অন্য বাড়ির ডিস্টেন্স অনেকটাই দূর। আর দেখুন এই রাস্তা থেকে একটু ওপরের দিকে এরকম ছোট ছোট বাড়ি। আর তারই মাঝে 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 দেখতে পাচ্ছিলাম রাস্তার মধ্যে রাস্তাকে সারানোর জন্য বিভিন্ন রকম কাজকর্ম চলছে। আর এদিকে দেখুন বাঁ দিকে সারি দিয়ে হচ্ছে নারকেলের গাছ, আর এটা হচ্ছে সামুদ্রিক একটা ডোবা। আমরা চলে এসেছি, রাস্তা দিয়ে যেতে যেতে এরকম একটা খাড়ি পড়লো, মানে এটা সমুদ্রের খাড়ি। আর এই যে গাছগুলো দেখছেন এগুলো সব হচ্ছে ম্যানগ্রোভ গাছ। এখানে প্রচুর কুমির থাকে, খুব সাবধানে, বর্ষাকালে তো কুমির থাকে। আর ওইদিকে দেখছেন ওই যে স্থলভাগ জায়গাটা, ওখানে কুমিরদের বাসা। তো আপনাদের পুরো জায়গাটা আমি দেখাচ্ছি।
এই জলাশয়ে জলের ভাগ খুব একটা বেশি থাকে না, বেশিরভাগটাই থাকে কাদা, কিন্তু এখানে থাকে বিশাল বড় বড় কুমির আর বিভিন্ন প্রজাতির এখানে পোকাও থাকে এই গাছগুলোর মধ্যে। আর এখানে বিশাল বড় বড় মাছও পাওয়া যায়। শহরটার বাইরে বেরোলেই আপনার এরকম ধরনের জঙ্গল, এরকম খাড়ি আর এরকম পাহাড়ি জায়গা খুব ভালো দেখতে পাবেন। মানে পোর্ট ব্লেয়ারটা হচ্ছে ছোট শহর, তারপরে হচ্ছে প্রকৃতির যদি অপরূপ দৃশ্য, সমুদ্র ছাড়াও যদি আপনারা সবুজ দেখতে চান তো এখানে জঙ্গল, আপনাদের পাহাড়, এরকম খাড়ি, ম্যানগ্রোভ সমস্ত কিছুই আপনারা এখানে দেখতে পাবেন। একটু ঘোলাটে জল, এখানে এখানে মাছও থাকে কিন্তু কুমির খুব বেশি থাকে। অনেকে যায় এই খাড়ি থেকে অনেক মাছও মানে সংগ্রহ করে, যারা এখানকার লোকাল। সাধারণ মানুষ পারবে না, কিন্তু অনেকটাই রিস্ক এই জলে নামা, অনেক বড় বড় কুমির থাকে। আর ওই দিকটা পুরোটা জঙ্গল। বৃষ্টি শুরু হচ্ছে, আবার বৃষ্টি বন্ধ হচ্ছে, সেই জন্য মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে মানে ভিডিওগ্রাফি করে নিচ্ছি, আবার এগিয়ে যাচ্ছি, আবার যদি বৃষ্টি চলে আসে ভিজে যাবো। মেন পোর্ট ব্লেয়ার শহর থেকে একটু বেরিয়ে গেলেই সবুজে ঘেরা ঘন জঙ্গল, গাছপালা, এছাড়া গ্রাম্য প্রকৃতি আর পাহাড় সমস্ত কিছুই দেখা যায়। আর সাথে গ্রাম্য গবাদি পশু। আর রাস্তার মাঝে মাঝে আপনারা পেট্রোল পাম্প তো দেখতেই পাবেন। আর গাড়ি করে যেতে যেতে দেখতে পাওয়া যায় দূরে জমিগুলো অনেকটা চড়াই পাহাড়ের মতো, এবং এখানে বিভিন্ন প্রজাতির গাছ আর সারি দিয়ে নারকেল গাছ ভর্তি থাকে। আর এখানকার বাড়িগুলোও দেখুন পুরো সবুজে ঘেরা থাকে, সামনে প্রত্যেকটা বাড়িরই প্রায় বাগান করা। কত করে দাদা? 500? 500। আমরা ক্রমশ যেতে যেতে এখানে দেখলাম একজন চিংড়ি মাছ বিক্রি করছেন, তো 500 টাকা কেজি ধরে। এরকম আপনারা পথে যেতে যেতে এরকম অনেক মাছ এবং দোকানপাট এবং সবজির দোকানও আপনারা ক্রমশ দেখতে পাবেন। এরপরে আমরা চলে এলাম, এই জায়গাটার নাম হচ্ছে সিপি ঘাট। 2004 সালে যে সুনামি এসেছিল, এই সিপি ঘাটই সব থেকে বেশি এর প্রভাব পড়েছিল। বন্ধুরা চলে এসেছি আমি, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে সিপি ঘাট। আর এখানে দেখছেন যে জলগুলো যখন 2004 সালে সুনামি এসেছিল, তখন সব থেকে পোর্ট ব্লেয়ারের মধ্যে যে জায়গাগুলোয় জলস্রোত বেশি এসেছিল সেটা হচ্ছে এই জায়গা। এই যে জলগুলো দেখতে পাচ্ছেন, এটা এখনও পর্যন্ত সেই সুনামিরই জল, যে এখনও পর্যন্ত এই জলগুলো রয়ে গেছে। এখনও পর্যন্ত এখান থেকে মানে শুকনো হয়নি, এগুলো আগে জমি ছিল, পুরো শুকনো জমি। তো সুনামি হওয়ার পর এই জায়গাগুলো পুরোটাই জলপ্লাবিত হয়েছে। আর রাস্তার রোডটাও জল ছিল আগে, কিন্তু এখন এগুলোকে এখানকার যে মিউনিসিপ্যালিটি আছে সেই তরফ থেকে এগুলো অনেকটা সারানো হয়েছে, রাস্তাঘাট তৈরি করা হয়েছে। তো জায়গাটা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি আমি। আর মাঝখান দিয়ে দেখুন এই যে পিচ রাস্তা, এটা পরবর্তীকালে এখানকার মিউনিসিপ্যালিটি থেকে করা হয়েছে। আর ঠিক অপোজিট দিকেও এখানে দেখুন এখনও পর্যন্ত জলা জায়গা রয়েছে, এখানেও কিছু কিছু বাড়ি রয়েছে। আগে বেশি জল ছিল, এখন তুলনামূলক একটু কম জল আছে এখানে। তো এরকমই পরিস্থিতি। এগিয়ে যাব, আরও অনেকটা জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত সমুদ্রের জল রয়েছে, এগুলোতে মাছ পাওয়া যায় প্রচুর। তো চলো দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমরা এই সিপি ঘাট পেরিয়ে ক্রমশ আরেকটুখানি গ্রাম্য জায়গায় এগিয়ে চললাম। যাচ্ছিলাম গুপ্তিপাড়ার দিকে। এখানে বাঙালি গ্রাম আছে। তো যেহেতু আমাদের যেতে যেতে আকাশটা দেখুন অনেকটাই মেঘলা হয়ে আসছিল, তো সেই জন্য আমরা চেষ্টা করছিলাম খুব দ্রুত এগিয়ে যেতে। তো আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম, আর যেতে যেতে দেখতে পাচ্ছিলাম সবুজে ঘেরা দুদিকে জমি, একদিকে পাহাড়ি রাস্তা, আর মাঝখান দিয়ে ক্রমশ পিচ রাস্তা এগিয়ে যাচ্ছে। আর এখানকার বাড়িগুলো একটার থেকে অন্যটা অনেকটা ডিস্টেন্স মেনটেন করা, মানে পাশাপাশি নয়। আর ক্রমশ যত এগিয়ে যাচ্ছিলাম পুরো নারকেলের গাছ, এছাড়া এখানে গবাদি পশু মানে গরু মোষকে প্রতিপালন করা হয়, মানে এইখানকার গরু মোষকে প্রতিপালন করে এদের যে দুধ হয় সেগুলো মার্কেটে বিক্রি করা হয়। আর এখানে দেখুন বিশাল এখানে জলা জায়গা রয়েছে, আর একটু এগিয়ে গেলে এখানে চাষবাসও করা হয়। আর এখানে ছোট ছোট পুকুরও রয়েছে। তো আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম। আর এখানকার দেখুন রাস্তাঘাটগুলো এখন অনেকটাই উন্নত হয়েছে, আর এখানেই পুরো পিচ রাস্তা করে দিয়েছে এখানকার মিউনিসিপ্যালিটি থেকে। তো বন্ধুরা চলে এসছে আজকে একটু আন্দামানের তো শহর থেকে একটু বাইরে, গ্রাম বাংলায়। তো এখানে রয়েছে জঙ্গল, প্রকৃতি এবং কিছু জনবসতি। তো এখানে দেখুন সারি সারি দিয়ে হচ্ছে কলা গাছ আমার পাশে, পুরো জায়গাটা দেখাচ্ছি আপনাদের।
এই স্থান দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছিলাম বেশিরভাগ মানুষেরই বাড়ির সামনে বিশাল বড় বাগান, আর সেই বাগানে বিভিন্ন রকম গাছ এখানে চাষ করা হয়েছে, সে কলা গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ফল। আর ক্রমশ তারপর আবার আমরা এগিয়ে চললাম, দেখলাম এখানে অনেক রকম জমি রয়েছে, হয়তো এই জমিতে অনেক রকম চাষও করা হয়। আর দেখুন আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন হয়ে আসছিল, যেহেতু আমাদের এখানে বর্ষা শুরু হয়ে গেছে। আর এগিয়ে যেতে থাকলাম, যেতে যেতে কিছুটা দেখলাম এখানে মানে পাথর কাটা হচ্ছে, তো সেই পাথর কাটার জায়গাগুলোও দেখতে পাচ্ছিলাম আমরা ক্রমশ। আর তার সাথে দেখতে পাচ্ছিলাম গ্রাম বাংলায় যেমনি গবাদি পশু চড়ে বেড়ায়, সেরকম পোর্ট ব্লেয়ার শহরের বাইরেও এরকম গবাদি পশু, গরু, ছাগল সমস্তই আপনারা দেখতে পাবেন, হাঁস মুরগিও দেখা যায়। আর এখানে দেখুন একটা টাওয়ার রয়েছে। তো এখানে বাড়ি খুব বেশি নেই, ক্রমশ আমরা এগিয়ে যাচ্ছিলাম, প্রায় জঙ্গলেরই রাস্তা। আর ছোট ছোট মাঝখানে এরকম ল্যাম্পপোস্ট করা রয়েছে, এখানে সন্ধেবেলা হয়তো লাইট জ্বলে। আর ক্রমশ এগিয়ে গেলাম, আর আকাশ যেহেতু আরও ঘনিয়ে আসছিলো, সেই জন্য আমরা আরও একটু দূর এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। তো চেষ্টা করলাম যতটা দূর এগিয়ে যাওয়া যায়। বন্ধুরা, বৃষ্টি একটু কমার ফলে আমরা অনেকটা দূর চলে এসেছি, প্রায় এটা হচ্ছে গ্রাম্য জায়গা, মানে অনেকটাই ভেতরের দিকে। আর এখানে দেখুন এই গাছগুলো যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব সুপারি গাছ। আন্দামানে প্রচুর সুপারি গাছ রয়েছে, আর পুরো আশেপাশে পুরোটাই জঙ্গল। আর আপনাদের দেখাচ্ছি এরকম পরিবেশটা, আর সন্ধে হয়েও আসছে। তো এখানে বাড়ি টাড়ি সেরকম নেই, আছে সুপুরি গাছ আর অনেক জঙ্গল। আর সাইডে একটা পেছনে একটা বাড়ি আছে, ছোটো মতো বাড়ি। আর এখানকার বাড়িগুলো পাশাপাশি নয়, একটা বাড়ি থেকে অন্য বাড়ির ডিস্টেন্স অনেকটাই বেশি, আর জঙ্গল পুরোটাই আশেপাশে। তো দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা, আজকে আমরা পোর্ট ব্লেয়ার শহর থেকে অনেকটা বাইরে এসেছিলাম, কিছু গ্রাম্য পরিবেশ দেখলাম, সবুজে ঘেরা জঙ্গল দেখলাম। আর যেহেতু এই মুহূর্তে আমরা অনেকটা জঙ্গলের ভেতর চলে এসেছি, এরপরেও অনেক গ্রাম্য জায়গা রয়েছে, কিন্তু যেহেতু বৃষ্টি ঘনিয়ে আসছিল, সেই জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগে। বাই বাই।